নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 16ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস 2025-এর থিম বা বিষয়বস্তুটি কি? হাত মিলিয়ে উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবরে পালিত করা হয়। এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালন করা হয়। বিশ্ব খাদ্য দিবস যেমন 16ই অক্টোবরে পালন করা হয়, সেরকমই ন্যাশনাল ফুড ডে 24 অক্টোবরে পালিত করা হয়। পরের প্রশ্নটি হল, টেক ভারত ও গুগল ক্লাউড ইন্ডিয়া ভারতের প্রথম এআই সেন্টার অফ এক্সিলেন্স ফর পাবলিক গুড কোথায় চালু করেছেন? এর উত্তর হল বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ। আপনারা জানেন আজকের সময় এআই কতটা ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো কাজ যদি ভালোভাবে এবং তাড়াতাড়ি করতে চান, তাহলে এআই এর হেল্পে আপনারা খুব তাড়াতাড়ি সেটা করতে পারেন। এবার এটি বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে। তো অন্ধ্রপ্রদেশের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ডান দিকে আপনি অন্ধ্রপ্রদেশের ম্যাপ দেখতে পাচ্ছেন। অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন এস আব্দুল নজির। এডিআর এর এবছরের রিপোর্টের অনুসারে ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু। পরের প্রশ্নটি হলো, সমুদ্র শক্তি 2025 দ্বিপাক্ষিক সমুদ্র ব্যায়ামের পঞ্চম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে বিশাখাপট্টনমে। সমুদ্র শক্তি 2025 ব্যায়াম 14 থেকে 17 অক্টোবর 2025 পর্যন্ত বিশাখাপট্টনমে অনুষ্ঠিত হবে। এবার এটি ইন্দোনেশিয়ার সাথে অনুষ্ঠিত হয়েছে। তো ইন্দোনেশিয়ার রাজধানী হলো নুসান্তারা। বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, কিন্তু নতুন রাজধানী স্থাপনের প্রক্রিয়া চলছে এবং খুব তাড়াতাড়ি নুসান্তারা অফিসিয়াল ক্যাপিটাল হিসেবে ঘোষিত হবে। এটি অফিসিয়াল ক্যাপিটাল ঘোষিত হওয়ার কারণ, জাকার্তা আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপিয়া এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান হলেন প্রবোবো সুবিয়ান্তো। আপনারা জানেন যে ইন্দোনেশিয়াকেই হাজার দ্বীপের দেশ বলা হয়। পরের প্রশ্নটি হলো, মায়ের দেহ থেকে সন্তানের দেহে এইচআইভি, সিফিলিস এবং হ্যাপাটাইটিস বি এই তিনটে রোগের সংক্রমণ রোধে ট্রিপল এলিমিনেশন অর্জনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? অর্থাৎ এই দেশটি মায়ের দেহ থেকে শিশুর দেহে সংক্রমণ ছড়ানোর যে প্রবৃত্তি থাকে তিনটি রোগের, এইচআইভি, সিফিলিস এবং হ্যাপাটাইটিস বি, এই তিনটে রোগকেই মায়ের দেহ থেকে শিশুর দেহে ছড়ানোর থেকে রোধ করতে পেরেছে, তাই এটাকে ট্রিপল এলিমিনেশন বলা হচ্ছে। এর উত্তর হলো মালদ্বীপস। ইউনাইটেড নেশন এবং WHO কিছুদিন আগেই এর ঘোষণা করেছে। এবার মালদ্বীপস, তো মালদ্বীপসের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ডান দিকে আপনি ম্যাপে মালদ্বীপ দেখতে পাচ্ছেন। এটি ভারতের নিচে কিছু দ্বীপ নিয়ে একটি দেশ গঠন হয়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ মইজু। মালদ্বীপের রাজধানী হলো মালে এবং মালদ্বীপের মুদ্রা হলো মালদ্বীপিয়ান রুপিয়া। পরের প্রশ্নটি হলো, কোন কোম্পানি প্রথমবারের মতো ইউপিআই অ্যাপে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগের সুবিধা চালু করেছে? অর্থাৎ আপনারা যে ইউপিআই ইউজ করেন তার মাধ্যমেই আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এর উত্তর হলো কিউরি মানি। এবার কিউরি মানির ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 2022 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো বেঙ্গালুরু এবং এর সংস্থাপক ও প্রধান ব্যক্তি হলেন অরিন্দম ঘোষ ও তুষার চৌধুরী। পরের প্রশ্নটি হলো, 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর সাহায্যে নিচের কোন আগ্নেয়গিরির অধীনে নতুন ভূতাত্ত্বিক গঠন আবিষ্কার করা হয়েছে? অর্থাৎ একটি অনেক পুরনো আগ্নেয়গিরি যার অনেক লম্বা চওড়া ইতিহাস আছে, তার মধ্যে নতুন দুটি ভূতাত্ত্বিক গঠন দেখা গেছে এবং সেটিকে এআই এর সাহায্যে আবিষ্কার করা হয়েছে। এর সঠিক উত্তর হলো ক্যাম্পি ফ্লেগ্রেই। ক্যাম্পি ফ্লেগ্রেই হলো একটি বড় ক্যালডেরা যা ইতালির
নেপেলসের পশ্চিমে অবস্থিত। এটি গত 40,000 বছর ধরে শক্তিশালী অগ্ন্যুৎপাতের ইতিহাস বহন করছে এবং যার মধ্যে ইউরোপের দুটি সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটেছে। পরের প্রশ্নটি হলো 2025 সালের অক্টোবর মাসে গোমতী নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারের জন্য কোন রাজ্য সরকার গোমতী পুনরুজ্জীবন অভিযান শুরু করেছে? এটির উত্তর হলো উত্তরপ্রদেশ। ডান দিকে আপনি উত্তরপ্রদেশের ম্যাপ দেখতে পাচ্ছেন। উত্তরপ্রদেশের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনউ। উত্তরপ্রদেশের গভর্নর হলেন আনন্দীবেন পটেল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজকীয় বৃক্ষ হলো অশোকের বৃক্ষ এবং উত্তরপ্রদেশের রাজকীয় ফুল হলো পলাশের ফুল। এই যে লখনউ এদের রাজধানী, এই রাজধানীটি কিন্তু গোমতী নদীর পাড়েই অবস্থিত। পরের প্রশ্নটি হলো ভারতীয় পর্বতারোহী ভারত থাম্মিনেনি কোন পর্বত আরোহণ করে ভারতের প্রথম ব্যক্তি হিসাবে 9টি 8,000 মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করেছেন? অর্থাৎ ইনি কন্টিনিউয়াসলি 8,000 মিটার উচ্চতা সম্পন্ন 9টি পাহাড়কে জয় করেছেন। ইনি শেষ যে পাহাড়টিকে জয় করেছেন সেটি হলো চৌ। ভারতের থাম্মিনেনি 9টি 8,000 মিটারের উচ্চতার শৃঙ্গ জয় করা প্রথম ভারতীয় পর্বতারোহী। তিনি চৌ পর্বতটি 2025 সালের অক্টোবরের মাঝামাঝি সময় জয় করেছেন, যার উচ্চতা 8,188 মিটার। ডান দিকে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনিই হলেন ভারত থাম্মিনেনি। পরের প্রশ্নটি হলো 2025 সালে ভারতের কোন মন্ত্রণালয় ফিয়ার সে ফুরসত নামে একটি নতুন নির্দিষ্ট ভাড়া স্কিম চালু করেছে? এর উত্তর হলো বেসরকারি বিমান চালন মন্ত্রণালয়। ফিয়ার সে ফুরসত হলো একটি নতুন এয়ারলাইন স্কিম যেখানে নির্দিষ্ট রুটের টিকিটের ভাড়া নির্দিষ্ট থাকে এবং ওঠানামা করে না। অর্থাৎ আপনি পার্টিকুলার কোনো নির্দিষ্ট রুট, যেমন কলকাতা থেকে বারাণসী, তো কলকাতা থেকে বারাণসীর যে ট্রিপের প্রাইস সেটা চেঞ্জ হবে না, সেটা ফ্লেক্সিবল থাকবে না, সেটা ফিক্স হয়ে যাবে, অর্থাৎ সেটা ওঠানামা করবে না, একই থাকবে। এটাকেই বলে ফিয়ার সে ফুরসত। পরের প্রশ্নটি হলো ভারতের দিল্লিতে অনুষ্ঠিত 16তম আন্তর্জাতিক রেলওয়ে সরঞ্জাম প্রদর্শনী অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ইকুইপমেন্ট এক্সিবিশন 2025 কোথায় আয়োজিত হয়েছে? এটি ভারত মণ্ডপম নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে। ভারত মণ্ডপম হলো ভারতবর্ষের অন্যতম একটি কনভেনশনাল সেন্টার। এই 16তম আন্তর্জাতিক রেলওয়ে সরঞ্জাম প্রদর্শনী এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে প্রদর্শনী। বিশ্বের সবথেকে বৃহত্তম যে রেলওয়ে প্রদর্শনী সেটি হলো ইনোট্রান্স, যা জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্নটি হলো আসাম সরকার কোন ভাষা শেখানোর জন্য চিফ মিনিস্টার্স ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট চালু করেছে? এটার উত্তর হলো জাপানি। অসম সরকার জাপানি ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য এই স্কিমটি চালু করেছে। এবার অসম করেছে, তো ডান দিকে আপনি অসমের ম্যাপ দেখতে পাচ্ছেন। অসমের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। অসমের রাজধানী হলো দিসপুর। অসমের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং অসমের রাজ্যপাল হলেন লক্ষ্মণ আচার্য। এবার অসমে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এক সিঙ্গুলা গন্ডারের জন্য খুব বিখ্যাত। আমি কালকে একটি প্রশ্ন করেছিলাম যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইউনেস্কোর বিশ্বসূচিতে কত খ্রিস্টাব্দে যুক্ত হয়েছিল? এর সঠিক উত্তর হলো 1985। পরের প্রশ্নটি হলো সংযুক্ত মন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোন স্থানে এনএসজির বিশেষ অপারেশন ট্রেনিং সেন্টার এসওটিসি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? এর সঠিক উত্তর হলো মানেসর, হরিয়ানা। আপনি ডান দিকে হরিয়ানার ম্যাপ দেখতে পাচ্ছেন। হরিয়ানার ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। হরিয়ানার রাজধানী হলো চণ্ডীগড়। চণ্ডীগড় একটি ইউনিয়ন টেরিটরি এবং এটি হরিয়ানার সাথে সাথে পাঞ্জাবেরও রাজধানী। হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খট্টর এবং হরিয়ানার গভর্নর হলেন বন্ডারু দত্তাত্রেয়। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো 2025 সালে কোন ভারতীয় প্রথমবারের মতো ক্যান্টন আর মিলার অ্যাওয়ার্ড পেয়েছেন? এর 4টি অপশন দেওয়া রইল। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে
আপনি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। যদি আপনি এর উত্তর না জানেন তাহলে গতকালের ভিডিও দেখে নেবেন অথবা গুগল করে নেবেন, কিন্তু অবশ্যই এর উত্তরটি লিখে জানাবেন, কারণ একবার আপনি যেটা লিখে দেবেন সেটা আপনি সহজে ভুলবেন না। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যেটি প্রতি 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর পরিবর্তিত হতে থাকে। মানে এর কোনো কনসিস্টেন্সি থাকে না। অর্থাৎ আপনি আজকে যেটা মুখস্থ করছেন 6 মাস পরে সেটা রিলেভেন্ট নাও হতে পারে। তাই আপনারা একটি অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করুন যে সকালবেলা ওঠার পরে আপনারা এই ভিডিওটি একবার দেখে নেবেন এবং রাত্রিরে শুতে যাওয়ার আগে এর পিডিএফটি একবার রিডিং পড়ে শুয়ে পড়বেন। এতটুকু করলেই আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো কোশ্চেন ভুল হবে না। এবার কালকের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। কালকের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ভারতীয় বায়ুসেনা কোন স্বদেশী কন্ট্রা ড্রোন গ্রিড সিস্টেম চালু করেছে? এর উত্তরটি হলো সক্ষম। আপনারা সমস্ত হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তরগুলি বিশেষ তথ্য সমেত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।